আজকের রেসিপি ক্রিস্পি মুচমুচে নিমকি। দারুণ স্বাদের একটা মুখরোচক স্ন্যাক্স। নিমকি সাধারণত ময়দা দিয়েই তৈরি হয়। আমি আজকের যে নিমকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য না লাগবে ময়দা, না লাগবে গমের আটা। আমার এমন অনেক বন্ধু আছে আপনারা যারা ময়দার তৈরি খাবার একদমই খান না, তাদের জন্য আজ নিয়ে এসেছি আটা ময়দা ছাড়া দারুণ স্বাদের ক্রিস্পি মুচমুচে নিমকি। সকাল সন্ধে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জার। এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি, ওজনে আছে 125 গ্রাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। শুকনো অবস্থাতেই মিক্সি চালিয়ে সুজি হালকা পাউডারের মতন বানিয়ে নেব। একদম যে মিহিভাবে গুঁড়ো করতে হবে তা কিন্তু নয়, হালকা একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। সুজি গুঁড়ো করে নেওয়ার পর একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন জোয়ান। জোয়ান অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে আর তার সাথে হজমেও সাহায্য করবে। 1/4 টিস্পুন গোটা সাদা জিরে। চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প করে জল অ্যাড করে সুজির ডো বানিয়ে নেব। নর্মালি ময়দার নিমকি বানানোর সময় আমরা কিন্তু ময়দা মাখার আগে ময়দার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে ময়দার ময়ান দিয়ে নিই। আর এই সুজির নিমকি বানানোর জন্য কিন্তু আলাদাভাবে কোনো তেলের প্রয়োজন পড়ে না, মানে সুজিটা মাখতে তেলের কোনো প্রয়োজন পড়ে না। আর এমনিতেই সুজি একটা হেলদি খাবার। সুজি দিয়ে বানিয়ে নেওয়া যে কোনো খাবার কিন্তু হেলদি। হালকা একটু নরম করে ডোটা মেখে নিয়েছি, কারণ সুজি রেস্টে রাখার ফলে সুজি একটু ফুলে উঠবে, তো সেই কারণ ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। হালকা চটপটা স্বাদের মশলার মিক্সচার রেডি করে নেব। সেজন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন উঁচু উঁচু করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন বিট লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন এমনি নর্মাল লবণ। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার বাটিটা সাইডে সরিয়ে রেখে সুজির ডো থেকে লেচি কেটে নেব। ডোটা দেখুন আমি আঙুলের সাহায্যে প্রেস করছি, আগের থেকে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এভাবেই সুজির ডো বানিয়ে নিতে হবে। লেচি কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে, এবার বেলে নেওয়ার পালা। এক একটা লেচি নিয়ে বেশ পাতলা করে চওড়াভাবে বেলে নেব। লেচিগুলো ইজিলি বেলা যাচ্ছে। আপনারা যখন বাড়িতে বানাবেন যদি মনে হয় যে ঠিকঠাকভাবে বেলা যাচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে, তাহলে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে পারেন। একটু পাতলা করে চওড়াভাবে বেলে নিয়েছি। এবার চাকুর সাহায্যে নিমকির শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আপনারা চাইলে বরফি শেপেও কেটে নিতে পারেন। এবার একটা একটা করে কেটে রাখা নিমকি অন্য একটা প্লেটের ওপরে তুলে নেব। এইভাবে হাতের সাহায্যে আপনারা তুলে নিতে পারেন, কিংবা চামচের পেছন দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নিমকিগুলো তুলে নেওয়া যায়। বাকি যেই লেচিটা পড়ে রয়েছে সেটাও আমি একইভাবে বেলে নিয়ে নিমকি কেটে নেব। সব নিমকি কেটে নেওয়ার পর এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। তেলে ছাড়ার কয়েক সেকেন্ড পর স্প্যাচুলার সাহায্যে জুড়ে থাকা নিমকিগুলোর
ওপরে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু একদম নিমকিগুলো একটার থেকে আর একটা আলাদা হয়ে যাবে। প্রথম ব্যাচের নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব, যাতে নিমকির গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। একইভাবে দ্বিতীয় ব্যাচের নিমকিগুলো আমি ভেজে নেব। প্রতিটা ব্যাচে নিমকিগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছে। দ্বিতীয় ব্যাচের নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার তুলে নেব। যেমন ক্রিস্পি তেমন মুচমুচে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলা আমি নিমকির মধ্যে দিয়ে দেব। নিমকিগুলো হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মশলা দিতে হবে, তাহলে মশলা বেশ সুন্দরভাবে নিমকির গায়ে কোট হয়ে যাবে। জায়গাটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিমকির আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়ে ভাজা হয়েছে। তৈরি হয়ে গেছে চটপটা মশলাদার সুজি নিমকি। এই নিমকিগুলো বানিয়েও কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস স্টোর করে রেখে দিতে পারেন। সন্ধেবেলায় 1 কাপ গরম চা আর তার সাথে এই সুজি নিমকি, দারুণ স্বাদের হেলদি স্ন্যাক্স। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। তাই অনুরোধ রইল, রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।